আসসালামু আলাইকুম। এই হলো আমাদের এলাকার টোটাল ধানের অবস্থা। হ্যাঁ, খুব বাজে অবস্থা। যে ধানগুলো কেবল দানা হওয়া শুরু হবে সেই ধানগুলো এভাবে পড়ে গেছে। হ্যাঁ, দেখেন কি অবস্থা একটা। যাই হোক, আমার কেন জানি মনে হচ্ছে এবারের নির্বাচনে হ্যাঁ একে অপরের সাথে ঝগড়াঝাটিটা একটু বেশিই হবে। কারণ এই যে মানুষ কষ্ট করে ফসল চাষ করেছে সেটার এই অবস্থা। তো আমার মনে হয় যতটুকু ধান তারা আশা করেছিল বিঘা প্রতি, তার 1/3 ধান তারা তুলতে পারবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। যাই হোক, এই যে বিষ বাকি নিয়ে এই ধানটা চাষ করা জনগণের, তো এখানে আমার মনে হয় যে সবাই লসের মধ্যেই থাকবে। আর এবারে টাকার যে একটা টেনশন থাকবে, হাহাকার থাকবে, সেই ইফেক্টটা যায় নির্বাচনে পড়বে। আর নির্বাচনে ভালো কথা মানুষকে ভালো লাগবে না, কারণ পকেটে টাকা নাই। হ্যাঁ, আমি একবার ধান চাষ করেছি, সেখানেও এই অবস্থা হয়ে গেছিলো। তো মূলত আমার ধানটা এই সময়ে পড়ে যাওয়ার কারণে যেই ধানটা ধানের উপরে শুয়ে পড়ে, নিচের ধানটা আমি একটুও পাইনি। তার মানে আমি জমিতে 1/3 ধান পাই, যেটা দিয়ে আসলে আমার বীজ খরচ, পরিশ্রম এটুকুই উঠেছে, কিন্তু বাকিটা বিফলে চলে গেছে। যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত করুন। শুধু এই দিকে না, সব দিকেই একই অবস্থা ধানের। এটা হচ্ছে আমাদের দিনাজপুর সদর শঙ্করপুর ইউনিয়ন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।